এবারে যে খবরের দিকে নজর রাখবো, এবার অখিলেশের গলায় মমতা সুর। তিনিও ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অসন্তুষ্ট। তিনি যেমনটা জানিয়েছেন যে তাকেও নাকি আমন্ত্রণ জানানো হয়নি এবং নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না, এমনটাই মন্তব্য করেছেন তিনি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও মমতার পথ অবলম্বন করছেন। তিনিও কিন্তু দাবি করছেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রাহুলের ন্যায় যাত্রা নিয়ে অসন্তুষ্ট তিনি এবং নিজে থেকে তো আর আমন্ত্রণ জানানো যায় না, এমনটাই মন্তব্য করেছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রা এখনো আমন্ত্রণ পাননি তিনি, এমনটাই জানিয়েছেন এবং দেখা যাচ্ছে যে তিনিও কিন্তু তার গলাতেও কিন্তু মমতার সুর। আপনাদের শোনাবো তার মন্তব্য। देखिए, मुश्किल तो ये है कि कई बड़े आयोजन होते हैं, बड़े कार्यक्रम होते हैं, हम लोगों को निमंत्रण ही नहीं मिलता। तो अपने आप क्या मांगे हम निमंत्रण? राम मंदिर में तो निमंत्रण मिला था आपको। अपने आप मांगने से मिला। जब आवाज उठाई हम लोगों ने कि बताओ हमारा घर गंगा जल से धोया, तब सुनने में आया कि उन्होंने का निमंत्रण दे दो, ठीक है नहीं। वो समय आएगा। मैंने आज से कहा कि ये जो समय है, समय के हिसाब से सब चीजें होती हैं और भगवान हमें बुलाएंगे तो हम जाएंगे। और कब उनकी इंडिया गठबंधन बनेगा नहीं बनेगा, कब इच्छा हो जाएगी बुलाने की, अब ये तो भगवान ही जानते हैं। इंडिया गठबंधन बनेगा, इंडिया गठबंधन छोड़ गया। अगर उससे अलग আপনারা শুনলেন তার মন্তব্য। যেমনটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটে জট আরো বাড়ছে। এবার অখিলেশের গলায় মমতা সুর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তার গলাতেও কিন্তু একই সুর শোনা গেল। তিনিও যেমনটা জানাচ্ছেন যে তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি এবং নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না, এমনটাই মন্তব্য করেছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার ক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও কিন্তু একই সুর, তার গলাতেও একই সুর দেখা যাচ্ছে যে অখিলেশের গলায় মমতার সুর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, এবার অখিলেশ যাদব তার গলাতেও কিন্তু যেটা দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। কি বলবেন এই বিষয়ে? তার মানে এটা প্রমাণ হলো যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৃহত্তম শরিক হিসেবে কংগ্রেসের আঞ্চলিক দলগুলোকে যেরকম যোগ্য সম্মান বা মর্যাদা দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত, তারা কোনো ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই সেটা দিচ্ছে না। যখন আমাদের নেত্রী বলেছিলেন এই কথাটা, তখন কংগ্রেস অনেক তির্যকভাবে মন্তব্য করেছিলেন, কিন্তু অখিলেশ যাদবের এই কথার মধ্যে দিয়েও সেটা প্রমাণ হলো। আসলে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, একটা জোট তৈরি হয় সমস্ত দলের মতামতের ভিত্তিতে এবং সেখানে প্রত্যেকটা আঞ্চলিক দল, যে রাজ্যে যে দল বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে, সেই রাজ্যে সেই দলকে যোগ্য সম্মান বা গুরুত্ব সবসময় দেওয়া উচিত। যেটা কোনো কারণে কংগ্রেস হয়তো করে উঠছে না বা করে উঠতে পারছে না। আর আমাদের এই বাংলায় এমন একজন মানুষকে রাজ্য সভাপতি করে রেখেছে কংগ্রেস, যিনি বিজেপিকে আক্রমণের বদলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি আক্রমণ করছেন। সুতরাং কংগ্রেসের এই দিকচারিতা সবার আগে কংগ্রেসের ভাবা উচিত এবং তারা কি চায় সেটা তাদের স্ট্যান্ড পরিষ্কার করা উচিত। প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে চায়, তাহলে এই ধরনের কাজগুলো থেকে বিরত থেকে আঞ্চলিক দলগুলোকে যোগ্য সম্মান এবং মর্যাদা সবার আগে দেওয়া উচিত এবং তারা নিজেরা যে 300টা আসনে লড়বে, সেই 300টা আসনে তারা লড়ুক, সেটা আমাদের নেত্রী বলেছেন। বাকি জায়গায় আঞ্চলিক দলগুলোকে যদি যোগ্য সম্মান না দেয়, গতবার আমরা দেখেছিলাম 60-65টা আসনে লড়ে উত্তরপ্রদেশে কংগ্রেস মাত্র একটা আসন পেয়েছিল। এই বাংলায় আমরা দেখেছিলাম 42টা আসনের মধ্যে সিপিএম এর সাথে হাত মিলিয়ে লড়ে তারা মাত্র 2টো আসন পেয়েছিল। তাহলে সমস্ত জায়গায় তারা ভোট কেটে বিজেপিকে শক্তিশালী করে দিতে চাইছে বলেই মনে হচ্ছে। সুতরাং কংগ্রেসের সময় এসেছে নিজের স্ট্যান্ডটা আগে পরিষ্কার করা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।